টাউনে হওয়া আরো একটা এবারে আর্ট এক্সিবিশনে। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের কার্নিভাল স্ট্রিটে এবং এখানে কিন্তু আয়োজিত হয়েছে ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যাল। আর্টকে ভালোবাসো, আর্ট পছন্দ করো, অবশ্যই কিন্তু ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যাল অফ নিউ টাউনে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আমি কিন্তু এখন বর্তমানে আর্ট ফেস্টিভ্যালের মধ্যে প্রবেশ করছি এবং চলো তোমাদেরকে ঘুরে দেখাবো এই আর্ট ফেস্টিভ্যালের মধ্যে কি কি এসছে এবং কেমন কি আয়োজন সবটা, এবং এই আর্ট ফেস্টিভ্যাল কতদিন থাকছে, টাইমিং সবটাই শেয়ার করবো ভিডিওর সাথে। লাস্ট অবধি দেখতে থাকো, লাইক কমেন্টস করতে ভুলো না, একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে তার পয়সা যায় না গাইস প্লিজ। গাইস আমি এখন আর্ট ফেস্টিভ্যালের মধ্যে এন্টার করলাম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জোরে সাউন্ড বক্সে গান চলছে, এই জন্য আমি একদম মুখের কাছে মাইক নিয়ে চেষ্টা করছি সবটা করার। দেখো এখানে ম্যাজেন্টা কন্ট্যাক্ট টু আস অন ইনস্টাগ্রাম ওদের কিন্তু পেয়ে যাচ্ছে এই নেমে, এবং এখানে কিন্তু অর্গানাইজিং এ কি ওনাদের অর্গানাইজ করা হয়েছে সেই সমস্তটা ডিটেলস দেওয়া রয়েছে। আর সত্যি কথা বলতে দেখো আমার কিন্তু আর্ট সম্বন্ধে অতটা কোনো আইডিয়া নেই, আমার একটু এই চিত্রকলা সম্পর্কে আইডিয়াটা একটু কম, তো তোমাদেরকে দেখাবো, কম বেশি একটু দেখতে থাকো। দেখো গাইস এখানে কিন্তু একটা ভীষণ সুন্দর একটা আর্ট তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে একটা মেয়ে, তার ওপরে একটা রিবন দিয়ে তাকে ধরা হচ্ছে, সে নিচে পড়ে যাচ্ছে, এরকম কিছু একটা ভাবনা। এবার ভাবনাটা তো অত্যন্ত গভীর, আমার মতন সাধারণ মানুষের এই চিন্তা ভাবনা বোঝার ক্ষমতা নেই। তোমরা যদি অবশ্য কেউ এই চিন্তাধারাটাকে বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানিও। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি যে রাংটা পেপার যেটা আমরা কিন্তু মানে খাবার প্যাকেজিং এর ক্ষেত্রে ইউজ করি, সেই রাংটা পেপার কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। পুরো এই যে ফিমেল বডিটাকে যে পুরো তৈরি করা হয়েছে, দেখো তোমাদেরকে একটুখানি আমি দেখাবো সম্পূর্ণটাই কিন্তু দেখো এই যে ফয়েল পেপার বা রাংটা পেপার যেটাই বলো তোমরা, সেটা দিয়ে কিন্তু এটাকে ক্রিয়েট করা হয়েছে। ভীষণই সুন্দর একটা কিন্তু আর্ট। এখানে দেখো একটা ভীষণ সুন্দর আর্ট পিস আমার সামনে, আমাদের যে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজের সামনে দুজন বৃদ্ধ মানুষই আর ওইদিকে হচ্ছে দুজন নববিবাহিত মানুষ। মানে এখানে সম্ভবত একটা জীবনের সার্কেলকে বোঝানো হয়েছে, যে জীবনটা ওই যে নতুন নবজীবনের শুরু, আর এদিকে দেখো শেষ জীবনেও দুজন সফর সঙ্গী, এরকম কিছু একটা চিন্তা ভাবনা আমাদের কলকাতা গঙ্গার ঘাটের বুকে দেখানো হয়েছে। এখানে নিচে আর্টিস্টের নামও লেখা রয়েছে তিশান কবিন্দা, এবং এর প্রাইসটাও মেনশন রয়েছে। এটা ফার্স্ট সেল, এটা কিন্তু 1999 কিন্তু এই আর্ট পিসটার দাম পড়ছে। এরপরে কিন্তু যে আর্ট পিসটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম কিন্তু হচ্ছে হীরা। তো এই আর্ট পিসটা কিন্তু এখানে দেখো একটা মেয়ের অবয়ব দেখানো হয়েছে, জানি না আমি এটা কোনো হিস্টোরিক্যাল কোনো লেডি নাকি। তো এই আর্ট পিসটাও কিন্তু ভীষণ সুন্দর, তোমরা দেখো নিখুঁত কারুকাজ, এবং এর যেই আর্টিস্ট তার নাম লেখানো রয়েছে সাত্তান্নিক, এবং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল সাত্তান্নিক, ওনার নামটাও মেনশন রয়েছে। ভীষণই সুন্দর কিন্তু একটা আর্ট পিস। এবং থার্ড কিন্তু আমি এখানে আরেকটা আর্ট পিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তো ব্ল্যাক এর মধ্যে আমার রিফ্লেকশন শ্যাডো দেখাচ্ছে। একটা মেয়ে বিবাহিত, সিঁদুর পরা, তার চোখ থেকে অশ্রু ঝরছে, এবং এখানে কিন্তু আরামিক 2024, সরি আমি নামটা প্রোনাউন্স করতে পারলাম না, তোমাদের আমি সাইনটা একটুখানি কাছ থেকে দেখালাম। এটা জারি আর্ট। তো এখানে কিন্তু ফার্স্টে কিন্তু তিনটে ভীষণ সুন্দর সুন্দর তিনটে পেন্টিং কিন্তু রয়েছে। এখানে দেখো এখানে ভীষণ একটা সুন্দর জাহাজের একটা আর্ট পিস রয়েছে, ভীষণই সুন্দর পেন্টিংটা। এবং এখানে যেই যিনি আর্টিস্ট তার নামও রয়েছে নিহা সেন, আর এখানে কিন্তু লেখাও রয়েছে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন পারচেসিং এনি অফ দ্য ডিসপ্লে আর্টওয়ার্ক প্লিজ ইনকোয়ার এট দ্য ইনফো কাউন্টার। মানে এখানে ইনফরমেশন একটা কাউন্টার আছে, ওখান থেকে আপনাদের যোগাযোগ করে আর্ট পিস গুলো কিন্তু একটা মা কালীর ছবি রয়েছে, ভীষণ সুন্দর। থার্ড একটা সমুদ্র বা নদী জলোচ্ছ্বাস যাই বলি না কেন, একটা ওয়েভ, তার মধ্যে দিয়ে অস্তগামী সূর্য, এটা একটা মানে কি ওয়াটার কালার, ওয়াটার পেন্টিং বা কিছু সম্ভবত বলে, আমার খুবই ধারণা কম। এটার কিন্তু লেখক হচ্ছে অমরনাথ পল তারানগর, আর এটা কিন্তু অয়েল, আচ্ছা এটা অয়েল পেন্টিং, এটা কিন্তু প্রাইস যাচ্ছে 18,000 টাকা। এবং লাস্টে দেখো আমাদের সুপার হিরো আয়রন ম্যান, এটার কিন্তু অভিষেক দের পেন্টিং, এবং এটার কিন্তু প্রাইস যাচ্ছে
999 মানে 3000ই ধরো, এবং নিচে কিন্তু এটাও মেনশন রয়েছে নেগোশিয়েবল, অর্থাৎ এই যে প্রাইসটা এই 8 পিসের কিন্তু এটা কিন্তু অবশ্যই নেগোশিয়েবল। ভীষণ সুন্দর সুন্দর আর্টিস্টদের আঁকা কিন্তু এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এই দেখো তোমাদেরকে পরে আরেকটা ভীষণ সুন্দর একটা আর্ট, একটা কিউট পেন্টিং নিয়ে চলে এসেছে। এটাও সাত্তান্নিক বলে আগেও দেখলাম, তারই এটা আঁকা, নাম দিয়েছে পিকু। খুবই লাভলি একটা ডগ, তার কিন্তু একটা পেন্টিং। এবং এরপরে অভিষেক দে বলে আগেন তার একটা পেন্টিং। এখানে কিন্তু সেই ফিশটা রয়েছে, এই ফিশটাকে আমরা ছোটবেলায় অনেক কার্টুন ক্যারেক্টারে দেখেছি, তো নিমো। তো 1999 1999 টাকা নেগোশিয়েবল প্রাইস। কিউট লাগছে আর্ট পেন্টিংটা। থার্ডটা দেখো কি নিখুঁত কারুকাজ, দেখে জাস্ট মনটা ভরে যাবে তোমাদের। দেখো গাইস খুব সুন্দর, 1 2 3 4 5 6 7, আমার তো মনে হচ্ছে যে 7 সপ্তঋষি, আর পেছনে সম্ভবত লর্ড কৃষ্ণা না কোন ভগবান আমি জানি না, কিন্তু 7 সপ্তঋষির কোনো একটা হয়তো মাইথোলজিক্যাল স্টোরি আছে, সেটার ভিত্তি কিন্তু এই ফটোতে তুলে ধরা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে। এবং এর যে আর্টিস্ট তার নাম হচ্ছে আখি সেনগুপ্তা, এবং এটার প্রাইস যাচ্ছে কিন্তু 14,000, 14,000 কিন্তু এটা দাম যাচ্ছে। ভীষণই সুন্দর একটা বিউটিফুল আর্ট। এছাড়াও তোমাদেরকে এই মেলাটা কিন্তু 360 ডিগ্রি আমি একটা ভিউ দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নট অনলি যে শুধুমাত্র তোমাদের আর্ট মানে যে ছবি এই সম্পর্কিত মেলা লেগেছে এরকমও নয়, বিভিন্ন জিনিসপত্রেরও কিন্তু এখানে তোমাদের মেলা রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টও কিন্তু এসছে, যেমন একটা মেলা বা এক্সিবিশনে হয়ে থাকে। এখানে তোমাদেরকে দেখাই, এগুলো কি আন্টি ডায়েরি? ওয়াও, তোমাদেরকে একটুখানি দেখাবো আমি। তোমাদেরকে দেখো নিয়ে এসছি, অনেকেই আছে এখনো যারা ডায়েরি ভীষণ ভালোবাসো, লেখালেখির শখ আছে, দেখো আঁকা সমস্তটাই। তো দেখো জাস্ট পুরো মানে একটা দেখো খুব সুন্দর কিন্তু ওয়ার্ক, রাজস্থানী স্টাইল। তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা, মানে এটার মধ্যে মনে হচ্ছে আর্ট ধরা পড়েছে। তারপরে দেখো এই ছোট্ট ছোট্ট ডায়েরি গুলো গাইস, কি কিউট, এগুলো ঠিক কি বোতাম যেরকম হয়। একটু আন্টি প্লিজ, আমি হাত দিয়ে খুলতে পারছি না, তো আন্টিকে বললাম, আন্টি হেল্প করছে আমাকে। ওয়াও, মিনি ইনস্টাগ্রামে আছে। আচ্ছা, ইনস্টাগ্রামে আছে। আচ্ছা, কি নাম আরেকবার বলুন? গুলমোহর ডায়েরি। গুলমোহর ডায়েরিজ। এখানে তো মাইক চলছে ওই জন্য দেখো অনলাইনে অর্ডার ওনাদের অ্যাভেলেবেল। ইনস্টাগ্রামে পেজ রয়েছে গুলমোহর ডায়েরিজ ওনাদের নেম। আর গাইস দেখো মিনি ডায়েরি, কি কিউট এইগুলো, জাস্ট আমরা দেখতাম। এগুলো 150 করে কিন্তু প্রাইস যাচ্ছে। আর আন্টি এইটা দেখালেন, এটার প্রাইস কত যাচ্ছে? 450। আচ্ছা, এটার কিন্তু প্রাইস যাচ্ছে 450। এছাড়াও কিন্তু আন্টি ওয়াও, ভেরি ভেরি বিউটিফুল আর খুবই অ্যাস্থেটিক। গাইস আমরা ইনস্টাগ্রাম পেজে বিভিন্ন অ্যাস্থেটিক জিনিসপত্র দেখি, আর এখানে কিন্তু অ্যাস্থেটিকই একদম একটা সুন্দর সুন্দর ডায়েরির কালেকশন পেয়ে গেছি। ওয়াও, লাভ শেপের ডায়েরি। গাইস নিজের মনের মানুষকে কিন্তু এরকম একটা ডায়েরি তোমরা গিফট করতে পারো যদি তার লেখালেখির শখ থেকে থাকে বা আঁকার শখ থেকে থাকে। এই লাভ শেপ আন্টির দাম কত? লাভ শেপ ডায়েরি এটা 350। এটা কিন্তু 350। আর এই কভারের ওপর পুরোই কিন্তু দেখো কাপড় দিয়ে কিন্তু এটাকে ফোল্ড করা আছে। এছাড়াও কিন্তু এখানে দেখো বড় ডায়েরি টাইপেরও কিন্তু এরকমও কালেকশনস রয়েছে। এগুলো কিন্তু মিডিয়াম সাইজ আছে। আচ্ছা, এগুলো কি সাইজ? এইগুলো 320, 420 আর 700। আচ্ছা, এটা 320 প্রাইস আছে। আর আন্টি যেটা হাতে তুলেছে এটা 720 প্রাইস আছে, সবথেকে বিগেস্ট সাইজ যেটা। আচ্ছা, এটা কত যাচ্ছে? 420। এটার কিন্তু প্রাইস যাচ্ছে গাইস দেখো 420। আর উনি যেটা হাতে ধরেছিল ফার্স্টে, মানে ওনার হাতে ছিল, ওটা কিন্তু সবথেকে বিগেস্ট সাইজ ছিল, ওটা কিন্তু 720 প্রাইস ছিল। ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখানে তোমাদেরকে দেখাবো। দেখো ডায়েরির কালেকশন রয়েছে, যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে না পারলেও তোমরা গুলমোহর ডায়েরি ইনস্টাগ্রামে সার্চ করেও ভিজিট করতে পারো। হচ্ছে কিন্তু গুলমোহর ডায়েরি সোহিনী আন্টি কিন্তু এর ওনার। এখানে কিন্তু ওনার ফোন নাম্বার, ইনস্টাগ্রাম পেজের যে নেমটা এবং দেখো টেলিগ্রাম, ফেসবুক সবই ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অনলাইনে ওনার থেকেও অর্ডার পারচেজ করতে পারো। অল ওভার ইন্ডিয়া তোমরা যেখানে চাও সেখানে কিন্তু পেয়ে যাবে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে ডায়েরি আন্টির কাছে, তো অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো ওনার কাছ থেকে। নেক্সট তোমাদেরকে নিয়ে চলে এসেছি আরেকটা বিউটিফুল আর্ট পিস। তোমরা জাস্ট একটু কাছ থেকে গাইস তোমাদেরকে দেখাবো। এখানে লাইটের খুব সমস্যা হচ্ছে। এটা দেখো ভীষণই একটা ইউনিক
এইগুলোকে বলে বস আর্ট, মানে দেখলে ভাবতে হবে যে জিনিসটা কি, ভাবনাটা কি এর পেছনে। তো এই আর্টিস্ট কিন্তু হচ্ছেন, ওনার নাম ঐশ্বরিয়া মুখার্জি। এটা কিন্তু আসুর, কনসেপ্টটার নাম হচ্ছে কিন্তু এটা আসুর, এবং এর প্রাইস যাচ্ছে কিন্তু 4999, 4999 টাকা। তো এটার কিন্তু আর্টটার এই প্রাইস যাচ্ছে ভীষণ সুন্দর, অপূর্ব একটা কালেকশন। গাইস তোমাদেরকে আরো একটা দেখো, পুরো ছবিতে ঠাসা একটা তোমাদের পুরো জায়গায় নিয়ে চলে এসেছে। এখানে তোমরা যেখানেই যাবে শুধু ছবি আর ছবি। তোমাদেরকে একটু ক্লোজ আপ থেকে দেখাবো গাইস, জাস্ট আর্ট গুলো দেখো কি সুন্দর সুন্দর। আমি জানি না এখানে পাশে প্রচুর গানের আওয়াজ আসছে, কতটা কি আসবে, এবং পাশের নয়েজটা না এলেই মঙ্গল, না ইউটিউব আবার কপিরাইট দিয়ে দেবে। এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, এগুলো সবই কিন্তু ফর সেল। তো তোমরা যদি চাও এখান থেকে এসে কিনতে পারো, এবং তার জন্য কিন্তু এই ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যালের তোমাদের একদম যে কাউন্টার রয়েছে সেখান থেকে কিনতে হবে। বিভিন্ন আর্টিস্টের কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এখানে কিন্তু আর্ট পেন্টিং রয়েছে, খুবই ছোট একটা কিন্তু এক্সিবিশন টাইপের, কিন্তু ভীষণ সুন্দর, খুবই একটা স্ট্যান্ডার্ড অ্যাস্থেটিক যাই বলি না কেন কম হবে, ভীষণই সুন্দর একটা কিন্তু এক্সিবিশন। নেক্সট তোমাদেরকে নিয়ে চলে এসেছি আরো একটা বিউটিফুল, এখানে তো তোমাদের এতক্ষণ ধরে পেন্টিংস দেখালাম, কিন্তু হ্যান্ডক্রাফটিং এরও কিন্তু এই এক্সিবিশনে প্রচুর জিনিসপত্র এসছে। তো पहले मैं दीदी की दुकान में चली आई, তো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ওনার নিজের হাতের তৈরি বিভিন্ন দেখো ওয়াইন চিম থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট, কি রিং, এখানেও এগুলো কি রিংই দেখতে পাচ্ছি কালেকশনস রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু ওনার হাতে তৈরি। আমি একটু ওভারঅল জুম করে দেখিয়ে দেবো, জাস্ট দেখো এখানে কতটা নিখুঁতভাবে মিররের ওয়ার্ক রয়েছে, তার সাথে কিন্তু অনেক মাল্টি কালারের এখানে কিন্তু ইউজ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে যে ফ্রিজ ম্যাগনেটগুলো যে রয়েছে, এখানে প্রতিটারই কিন্তু এক একটা ফ্রিজ ম্যাগনেটের সাথে কিন্তু এক একটা কোর্স লেখা রয়েছে, একটা পজিটিভ মেসেজ দিচ্ছে। যেমন দেখো এখানে একটা লেখা গ্রেটফুল, এখানে লেখা গ্রো আ লিটিল এভরিডে, মানে এখানে কিন্তু একটা পজিটিভ কোর্স দ্বারা যুক্ত কিন্তু ফ্রিজ ম্যাগনেট তোমরা পেয়ে যাচ্ছ। এগুলোর প্রাইস কত করে যাচ্ছে বললে? 200। এগুলো ক্লের ওপরে, এগুলো ক্লের ওপরে কিন্তু আছে, এগুলো 200 করে দাম যাচ্ছে। এবং এই কি রিংগুলো কিরকম প্রাইস যাচ্ছে? আচ্ছা, মোটামুটি 60 টাকা, 80 টাকা, 100 টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড কি রিং পেয়ে যাবে। এটা নট অনলি ফর নিজেদের ইউজেসের জন্য, তোমরা কিন্তু কাউকে গিফটও করতে পারো, এরকম হ্যান্ডমেড জিনিসপত্র অনেকেই পছন্দ করে। এদিকে দেখো জগন্নাথজির একটা খুব সুন্দর আমি ওয়াইন চিম দেখতে পাচ্ছি। এই দিদি ওয়াইন চিমটার কিরকম প্রাইস আছে? এটার প্রাইস কেমন যাচ্ছে? এটার কিন্তু প্রাইস যাচ্ছে 500। আর এখানে একটা বুদ্ধাজির রয়েছে, ভীষণ সুন্দর একটা কালেকশন। তাছাড়াও কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখাবো, দেখো এখানে কিন্তু কৃষ্ণজির এখানে একটা ওয়াইন চিম রয়েছে, তারপরে গণেশজির রয়েছে, এখানে মহাদেবের রয়েছে। এগুলো মোটামুটি 500 প্রাইস আছে। কিরকম প্রাইস আছে এগুলো? 1000। আচ্ছা, এগুলো কিন্তু 1000 করে প্রাইস আছে। এগুলো একটু সাইজ তো এর থেকে দেখে বড়ই লাগছে ওর জন্যে। আর ওয়ার্কটাও তোমাদের দেখতে হবে, মিররের ওয়ার্ক রয়েছে, এটা সম্পূর্ণ ওনার নিজের তৈরি মিররের ওয়ার্ক প্লাস ক্লে। এই যে মাঝখানেগুলো কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণটা ক্লে, তার সাথে কিন্তু মিররের ওয়ার্ক যাচ্ছে। তো ভীষণ সুন্দর কিন্তু আর্ট পিস। তো दीदी কোনো কি ভিজিটিং কার্ড বা कॉन्टैक्ट नंबर যেটা থ্রু इंस्टाग्राम अकाउंट। अच्छा, तो दीदी अगर इस एग्जीबिशन के बाद आपसे कोई कुछ ऑर्डर करना चाहे तो आपको कैसे ऑर्डर कर सकते हैं? I am there. I have my brand name as artist_abode, that is available in Instagram as well, artist_abode 2021. So we have lot of range of, you can customize fridge magnets, wall hangings, evil eye, everything if you want. If there is nameplate options also available, so if you want to go for it, you can DM me or you can message me in Instagram. Thank you. গাইস, এই অবধি ছিল কিন্তু ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যালের ব্লগ। এবার তোমাদের মনে কোয়ারিজ হচ্ছে এই মেলাটা বা ফেস্টিভ্যালটা চলছে কদিন ধরে, এই আর্ট ফেস্টিভ্যালটা। তো এটা কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে 2 মার্চ অবধি কিন্তু হবে। এটা কোথায় হচ্ছে? নিউ টাউনের কার্নিভাল স্ট্রিট, ঠিক যেখানে সোনাঝুরির হাটটা বসে একদম তার উল্টো দিকে। আমি তাও গুগল ম্যাপে লোকেশন শেয়ার করে দেবো।
তো দেরি করো না, ঝটফট চলে এসো, ভীষণ ভালো লাগবে। স্পেশালি যারা আর্ট পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত জায়গা, দুর্দান্ত একটা ফেস্টিভ্যাল। তো অবশ্যই কিন্তু এখানে একবার এসে তোমরা ঘুরে যেতে পারো। আর টাইমিংটা হচ্ছে কিন্তু বিকেল 4:30 থেকে রাত্রে 9:30 অবধি। দেরি না করে চলে এসো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যেও। চলো টাটা।